নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আপার্নার কিচেন। চলে এলাম প্রতিদিনের মতন নতুন কিছু মাখা নিয়ে। আজকে কোনো রেসিপি নয়, আজকে দেখাবো মাখা। আমরা পেয়ারা আর লেবু এগুলো নিয়েছি, মাখা করব। তো দেখুন, আমড়াগুলো এরকম আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, ওটা দেখালাম না। এরকম টুকরো টুকরো করে কেটে নেবো, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। লম্বা লম্বা করে কেটে নিয়ে আঁটি থেকে আঁটিটা ফেলে দেবো। এরকম আঁটিটা থেকে যেগুলো আছে সেগুলো আমি কেটে নেবো। কেটে নেওয়ার পরে আমড়াগুলো কাটা হয়ে গেছে, এবার পেয়ারাটা কেটে নেবো। দেখুন, পেয়ারা এরকম মুখ বাদ দিয়ে পেয়ারাটা কুচি কুচি করে নেবো, লম্বা লম্বা করে টুকরো টুকরো করে নেবো। আপনারা চাইলে লম্বা করতে পারেন, কিন্তু এইভাবে টুকরো করে একবার কেটে দেখবেন, কেটে মেখে দেখবেন, দারুণ লাগে খেতে। এবার লেবুটা কেটে নেবো। লেবুটা এরকম লম্বা লম্বা করে শেপ দিয়ে কেটে নিচ্ছি। বাইরে খুবই বৃষ্টি হচ্ছে, এরকম একটু মাখা খেতে ইচ্ছে করলো, তো ঘরে আমরা পেয়ারা এগুলো ছিল, তো একটু মাখিয়ে নিলাম। এদিকে দেখুন আমার কাটা হয়ে গেছে, এবার মেখে নেবো। চলুন, এর জন্য ঘরে কিন্তু কাসুন্দিও ছিল না, তো ঘরে থাকা উপকরণ দিয়ে আজ এগুলো মাখাবো। নিয়েছি ধনে পাতা, কাঁচা লঙ্কা, ধনে পাতা কিন্তু লাগবেই। ধনে পাতা, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একটু চিনি আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে পেস্ট করে নেবো। আমার কিন্তু জিভে জল চলে আসছে। ধনে পাতার যা গন্ধটা না, দারুণ দারুণ। দেখুন এরকম পেস্ট করে নিয়েছি। নেওয়ার পরে এদিকে প্রথমে আমি আমড়াটা মেখে নেবো। আমড়াটা এরকম একটা গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে মেখে নেবো। তো 1 চামচ আমি সেই কাঁচা লঙ্কা, ধনে পাতা আর যে নুন চিনি যেটা পেস্ট করে রেখেছিলাম ওটা 1 চামচ দিয়ে দেবো। দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা, একটু বিট নুন আর সর্ষের তেল দিয়ে এরকম একটা প্লেট দিয়ে ঝাঁকিয়ে নেবো। দেখুন মাখা হয়ে গেছে। এবার পেয়ারাটা মেখে নেবো। পেয়ারাটা দিয়ে দেবো সেই বেটে রাখা কাঁচা লঙ্কা, ধনে পাতা, চিনি, নুন দিয়ে আবার একটু গুঁড়ো লঙ্কা আর দিয়ে দেবো একটু বিট নুন আর সর্ষের তেল দিয়ে এটাও বেশ করে ঝাঁকিয়ে নেবো। এরকমভাবে গন্ধে মানে গন্ধে পেট ভরে যাচ্ছে। তো মাখা হয়ে গেছে, পেয়ারা আমরা মাখা হয়ে গেছে। এবার প্লেটিং করে নেবো। দেখুন, দেখে কিন্তু জিভে জল চলে আসছে। তো আপনাদেরও কি জল চলে আসছে? এভাবে ঝটপট মাখিয়ে নিন, মাখিয়ে খেয়ে নিন। বাইরে বৃষ্টি হচ্ছে, জানলা দিয়ে দেখবো আর খাবো। তো দেখুন সাজিয়ে নিয়েছি, এবার বসে বসে খাবো। তো রেসিপিগুলো ভালো লাগলে, মানে মাখাগুলো ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করবেন। মানে রোজ রোজ রেসিপি বলে এটাও রেসিপি বলে ফেলেছি। তো আমরা মাখা, পেয়ারা মাখা যদি ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট করবেন কেমন হয়েছে। তো আজকের মতন এটুকুনি, টাটা। আমি কিন্তু খেতে বসে পড়ে গেছি, আপনারাও চলে আসুন, খেয়ে নিন।